অনলাইন ব্যবসা বা ই-কমার্স শুরু করতে গেলে আপনি কি কি সমস্যায় পড়তে পারেন? আসুন আলোচনা করা যাক। ই-কমার্সের অসুবিধাসমূহের মধ্যে যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি যে বিষয়গুলো মানুষ বা ব্যবসায়ীরা ফেস করে থাকেন সেই সমস্যাগুলো হলো, হ্যালো এভরিওয়ান, দিস ইজ বিনয়। আই এম এ ডিজিটাল মার্কেটার অ্যান্ড ই-কমার্স স্পেশালিস্ট। আমি দীর্ঘ ৮ বছর এই পেশার সাথে জড়িত আছি এবং আমি অ্যাজ এ মার্চেন্ট, মার্কেটার, ডেভেলপার অ্যান্ড ট্রেনার হিসেবে কাজ করেছি ১০০-এরও বেশি কোম্পানির সাথে। চলুন মূল ভিডিওটি শুরু করছি ইন্ট্রোর পর। পণ্যের গুণগত মান সবসময় ঠিক রাখা সম্ভব হয় না, যদি না সেটা নিজে তৈরি করা যায়। সংগ্রহকৃত পণ্য অনেক সময় দেখা যায় পণ্যের গুণগত মান সবসময় ঠিক রাখা সম্ভব হয় না। তাছাড়া পণ্যকে সঠিকভাবে উপস্থাপনও করা যায় না অনলাইনে। ছবিতে পণ্যের কালার, সাইজ ইত্যাদি বোঝানো বেশ মুশকিল। বাজারে গিয়ে কেনার মন মানসিকতা এখনো আগের মতোই আছে। ফলে ট্রেডিশনাল ভাবে দোকানে বিক্রিগত জিনিস আর অনলাইন পণ্য বিক্রি করার মধ্যে একটা প্রতিযোগিতা কিন্তু এখনো আছে, অর্থাৎ অনলাইন বিজনেস একতরফা এখনো হয়নি। বেশ বড় একটি অংশই কিন্তু এখনো অফলাইন মার্কেটই ধরে আছে আর কি। মানুষ এখনো মার্কেটটা অফলাইনের দিকেই বেশি ঝুঁকে আছে আমি বলবো। আর ডেলিভারি ব্যবস্থা ভালো না হলে ই কমার্স ব্যবসা আগানো যায় না। ডেলিভারি ব্যবস্থা বাংলাদেশে উন্নতি হচ্ছে, তবে চোখ কান খোলা না রাখলে বা সঠিক ডেলিভারি সার্ভিস যদি আপনি খুঁজে না বের করতে পারেন তাহলে কিন্তু আপনি এখানে লসের সম্ভাবনা হতে পারে বা ব্যবসা করতে আপনার সমস্যা হতে পারে। সব ই কমার্স ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে নতুন প্রতিষ্ঠানগুলো 24/7 অনলাইন সাপোর্ট দিতে পারে না। সেক্ষেত্রে কাস্টমার কোনো কিছু অনলাইনে জানতে চাইলে বা ওয়েবসাইটে জানতে চাইলে তার উত্তর সে সাথে সাথে তারা অনেকেই পান না এবং ফলে একটা অসন্তুষ্টি হয়, ফলে কিন্তু অনলাইনে বিক্রি কমে। আর বর্তমানে ই কমার্স ব্যবসা খুবই প্রতিযোগিতামূলক, যার কারণে ব্যবসায় নতুন নতুন কৌশল আবিষ্কার করতে হয় এবং ঝুঁকি নিয়ে চ্যালেঞ্জিং উপায়ে ব্যবসা আপডেট রাখতে হয়। অনেক সময় গ্রাহকরা পণ্য বা প্রোডাক্ট কেনার আগে তা চেক করে নেওয়ার সুবিধা পায় না, ফলে অনেক ক্ষেত্রেই ক্রেতা পণ্য অর্ডার করতে চান না। সার্ভার ডাউন হলে, সাইট ক্র্যাশ হলে বা বন্ধ হলে বা ওয়েবসাইটে যে কোনো কারণে প্রবেশ করা না গেলে ক্রয় বিক্রয় কমে যাওয়ার একটি সম্ভাবনা থাকে। দক্ষ লোকবলের অভাব প্রচুর। ডিজিটাল মার্কেটিংয়ে এখনও ওইভাবে বাংলাদেশের দক্ষ লোকবল পাওয়া যাচ্ছে না। তাছাড়া উন্নত প্রযুক্তি প্রয়োগ যদি আপনি করতে চান আপনার সাইটে, তাহলে এটা ব্যয়বহুল হয়ে যায়। দেখা যায় মান্থলি বা ইয়ারলি সাবস্ক্রিপশন যদি আপনি করতে চান তাহলে বেশ একটা খরচ আপনার হবে। তাছাড়া দূরবর্তী স্থানের জন্য অর্ডার অনেক সময় কিন্তু ব্যয়বহুল হয়ে যায়, যেমন টিভি, ফ্রিজ এগুলো যদি আপনি অনলাইনে বিক্রি করেন সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ কিন্তু এটা ম্যাটার করে। আর তাছাড়া মাত্রা অতিরিক্ত অর্ডার হলে অনেক সময় সরবরাহের সমস্যা হয়। আপনার যদি লোকবল সঠিক না থাকে তাহলে আপনি সরবরাহের ক্ষেত্রে ভুল ডেলিভারি সহ নানা জটিলতার সৃষ্টি হয়। তাছাড়া আর্থিক লেনদেনের নিরাপত্তার একটা অভাব আছে। পেমেন্ট আগে করা নিয়ে বা পেমেন্ট করলে সঠিক পণ্য পাওয়া নিয়ে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কিন্তু একটি নিরাপত্তার অভাব আছে। তাছাড়া ক্রেতা ও বিক্রেতা অনেক সময় ই কমার্সের কার্যক্রমের উপর বিশ্বাস স্থাপন করতে পারেন না। এটা আসলে একটা ব্র্যান্ডিং ইস্যু। কোনো ই কমার্স আগে ব্র্যান্ড ভ্যালু না বাড়িয়ে কিন্তু অনবরত মার্কেটিং করে থাকেন এবং নতুন নতুন কাস্টমাররা নতুন নতুন সাইট দেখলে কিন্তু তাদের উপরে, ফলে কিন্তু প্রথমেই একটি সাইট খুলে কিন্তু বিক্রি করা সম্ভব হয় না। তাছাড়া আইন প্রণয়নকারী ও প্রয়োগকারী উভয় পক্ষের জন্য আইন প্রণয়ন ও প্রয়োগ অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে অনলাইনের জন্য। তবে আশা করা যায় এটা আস্তে আস্তে ইমপ্রুভ হচ্ছে, অনেক প্রতিষ্ঠানই এই বিষয়ে কাজ করছে। তাছাড়া ই কমার্সের জন্য প্রাথমিক খরচাদি কত হবে সেটা আপনার আগে থেকেই ঠিক করে নিতে হবে। যদি ঠিক না করেন পরবর্তীতে এই খরচটা আপনার কাছে বেশি মনে হতে পারে এবং অভিজ্ঞতার অভাবে পণ্য বা সেবা পেতে বা ডেলিভারি করতে আপনি সময় নষ্ট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনার ক্রেতা আপনার উপরে বিরক্ত হতে পারেন। তাছাড়া পণ্য প্যাকেজিং যদি আপনি ঠিকমতো না করতে পারেন তাহলে পণ্য নষ্ট এবং ক্ষতিসাধন হতে পারে, যেটায় আপনি লসের সম্মুখীন হতে পারেন। আচ্ছা, এবার আমরা আরও কিছু সমস্যার কথা বলি। সেটা আসলে ব্যক্তিগত দক্ষতার অভাব আমি বলবো বা অভিজ্ঞতার অভাব বলবো। আমাদের এই কমার্স ট্রেনিংয়ে যে সমস্ত সমস্যাগুলো আমরা সর্বাধিক শুনতে পাই সেই সমস্ত কিছু
সমস্যা আমি আপনাদের এখানে তুলে ধরছি। যেমন যারা ই কমার্স ব্যবসা শুরু করতে চান তারা অনেকেই বলেন যে আমি ই কমার্স সম্পর্কে জানি না, আমি ডিজিটাল মার্কেটিং করতে পারি না, আমি কি ই কমার্স ব্যবসা করতে পারবো কিনা, পণ্য ডেলিভারি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কিভাবে পণ্য সংগ্রহ করতে পারি সেই বিষয়ে আমার তেমন ধারণা নেই, ইনভেস্টমেন্ট কেমন হতে পারে, আমার কাছে তো খুব বেশি টাকা নেই, অল্প টাকা দিয়ে আমি শুরু করতে পারবো কিনা, আমি বিজনেস আইডিয়া জেনারেট করতে পারছি না, মার্কেট অ্যানালাইসিস করতে পারছি না, আমার অফলাইন বিজনেস আছে কিভাবে আমি সেটাকে অনলাইন বিজনেসে কনভার্ট করতে পারি সেই বিষয়ে আমার ধারণা নেই, আমি কন্টেন্ট লিখতে পারি না, আমি কি ডিজিটাল মার্কেটিং করতে পারবো কিনা বা আমি প্রচার প্রচারণা করতে পারবো কিনা ডিজিটালি সেই বিষয়ে আমি জানতে চাচ্ছি, আমি গ্রাফিক ডিজাইন পারি না, আমি কিভাবে পণ্য বা প্রচারের সেবার জন্য ডিজাইন করতে পারি, এবং আমি ভিডিও এডিটিংও পারি না, সো আমি কীভাবে করে একটি ভিডিও তৈরি করতে পারি, আর ই কমার্স বা অনলাইন বিজনেস শুরু করতে গেলে আমাকে কি কি বিষয়ে প্রশিক্ষণ নিতে হবে সেই বিষয়টি অনেকে জানতে চান। এরকম ইত্যাদি ইত্যাদি সমস্যায় আপনি পড়তে পারেন এবং আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বা লাইভ চ্যাটের মাধ্যমে আমাদের কাছ থেকে এই সমস্ত সমস্যার সমাধানের কথা আপনারা জেনে নিতে পারবেন, এবং আমরা ডে বাই ডে এই সমস্ত সমস্যার সমাধানের উপরে কিন্তু ভিডিও কন্টিনিউয়াসলি আমরা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারেন এবং বা আমাদের সাথে পার্টনারশিপে আপনার অনলাইন বিজনেসটি শুরু করতে পারেন। আমাদের একটি প্রজেক্ট আছে স্টার্ট ইউর স্টার্টআপ, এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আপনারা চাইলেই আপনাদের ই কমার্স ব্যবসাটা খুব কম অভিজ্ঞতা এবং স্বল্প পুঁজি নিয়ে একটা প্রফিটেবল বিজনেস আপনারা দাঁড় করাতে পারেন। তাছাড়াও যদি আপনি চিন্তা করেন যে না আমি ই কমার্স বিজনেসটাকে একটু প্রফেশনালি শিখতে যাচ্ছি উইথ ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন অ্যান্ড ভিডিও এডিটিং, আমরা ই কমার্সের উপরে প্রফেশনাল কোর্স রেখেছি। সেই কোর্সটাতে আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে জানতে পারবেন, ই কমার্স সম্পর্কে জানতে পারবেন। সো পুরো একটি প্রফেশনাল কোর্স আমাদের আছে ই কমার্স রিলেটেড, আপনি চাইলেও সেটা করতে পারেন। ভিডিও ডেসক্রিপশনে আমাদের লিঙ্কগুলো দেওয়া আছে, সো আপনারা চাইলেই আমাদের সাথে ই কমার্স ব্যবসা শুরু করতে পারেন অথবা ই কমার্স সম্পর্কে ট্রেনিং নিতে পারেন।